বাংলাদেশি চোর এপার বাংলায় এসে চুরি করে ধরা পড়ল। উদ্ধার হলো সোনা, নগদ টাকা। বাংলাদেশি মিজানুর তালুকদার পুজোর আগে এদেশে ঢুকে বারাসাত হাসপাতালের কাছে ফ্ল্যাট ভাড়া করে দিনের বেলা বাড়ি গিয়ে চুরি করত। বারাসাত থানা এলাকা থেকে একাধিক বাড়িতে দিনের বেলা, বিশেষ করে বিকালবেলা গ্রিল ভেঙে বাড়ির মধ্যে ঢুকে চুরি করত। আশেপাশের মানুষ দেখলে মনে করবে বাড়িওয়ালা নিজে বাড়িতে কোনো কাজ করাচ্ছেন। চুরি যাওয়া বাড়ির ব্যক্তিরা বারাসাত থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে দেখতে পায় প্রত্যেকটি জায়গাতেই একটি কমন লোক। সিসিটিভি ক্যামেরাতে তার ছবি ধরা পড়ে, তাকে গ্রেপ্তার করে, তার কাছ থেকে নগদ ও সোনা উদ্ধার করেছে। সোনা চুরি করার পর মাপার জন্য বাড়িতে সোনা মাপার মেশিন কিনে রেখেছিল সে। এর আগে বাংলাদেশ থেকে এসে এভাবে চুরি করেছে কিনা, তার স্ত্রীর এই চুরির কাজে তাকে হেল্প করে কিনা বা তার সঙ্গে আরো কেউ জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। আজ বারাসাত থানাতে পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া একথা জানান। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন, পরিচয় না জানা অবস্থায় কাউকে যেন কেউ বাড়ি ভাড়া না দেয়। এ বিষয়ে তিনি পরবর্তীতে মিউনিসিপ্যালিটিগুলির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। তিন দিন আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, 6:45 ঠাকুর দেখতে বেরিয়েছি, 8:50 গাড়ি করেছি। এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমার সব জিনিস, জানলা কেটে, গ্রিল কেটে, দরজা কেটে, দরজা সিট কেটে সব কেটে ফেলেছে। 2টো আলমারি, 2টো শোকেস, ড্রেসিং টেবিল সব ভেঙে চুরে সব জিনিস, আমার 8 ভরি সোনা সব নিয়ে গেছে। 10 টাকা কম ছিল, আমার সোনাটা বেশি ছিল, কিন্তু বারাসাত থানার জন্য আমি সবটা সোনা ফিরে পেয়েছি। 8 ভরি সোনা সব উদ্ধার হয়েছে। হ্যাঁ, সব উদ্ধার হয়েছে, আমাকে সব দেখিয়েছে ওনারা, আমি সব পেয়েছি। সবদিন আমার সঙ্গে সঙ্গে গেছে, ওরা খুব অ্যাকশন নিয়েছে, সবাই মিলে আমার সব দিন দেখতে গেছে, সবাই আমার আশা বসা দিয়েছে যে আমার পাবো। আমি 3 দিন আমাকে ওরা খবর দিয়েছে, আমি সব জিনিসটা ফিরে পেয়েছি। এর উপর গ্রিলটা রেখে তার 3টে আলমারি ভেঙেছে, পুরো চাঙার দিয়ে কাঠের আলমারি 3টে ভেঙে পুরো সব নিয়েছে। প্রচুর সোনার গয়না নিয়েছে, কিছু ক্যাশ নিয়েছিল। তো আর আবার আমাদের দোতলার বাড়ি, দোতলাতেও গেছিল, গিয়ে কিছু খুঁজে পাইনি। তারপরে আবার সব দরজা জানলা ঘুরে, আমরা যখন 12 তারিখ সন্ধ্যাবেলা ফিরলাম, পুরো ঘরের দরজা জানলা খোলা, আলমারি হাট করে পুরো ওতল পাতল। তারিখে 9 অক্টোবরে থানাতে একটা কমপ্লেন আসে কি একটা প্রিয়া চক্রবর্তী আছেন চরকডাঙ্গায় ওনার বাড়ি, ওখানে চুরি হয়েছে। তো যেরকম তদন্ত হয়ে পূজা টাইম চলছিল, তো উই স্টার্টেড। তারপরে 10 তারিখে পরে বি 11 তারিখে একটা কমপ্লেন এসেছে তুষার কান্তি ঘোষ। তো আমার পিসি পার্টি একটা और বারাসাত মিউনিসিপ্যালিটি এরিয়া जो আছে ওখানে একটা और मतलब পেট্রোলিং স্টার্ট করেছে। অ্যান্ড সিসিটিভি কালেক্ট করেছি যখন 2টো পিও থেকে। তো উই গট টু নো কি এখানে একটা লোক স্ক্রু ড্রাইভার और এরকম 3-4 জিনিস নিয়ে একই কাজ করছে। তারপরে আমি ডেভেলপ করেছি সিসিটিভি নিয়ে, টেকনিক্যাল ম্যানুয়াল একটু নিয়েছি। আমি আগে ভেবেছিলাম একটা গ্যাং আছে, গ্যাং কাজ করছে। রাত্রে যেহেতু আমার রেলওয়ে স্টেশন আছে ওখানে পেট্রোলিং করেছি। আগে ভেবেছিলাম একটা গ্যাং আছে। তারপরে কালী পূজা টাইমে একটা और কমপ্লেন আসে কি কালী পূজার দিনই একটা এরকম হাউস থেফট হয়েছে। 2 তারিখে যখন আমার ডিউটি ছিল, এভরিবডি উই ওয়্যার আউট অনলি। তারপরে সকালে যখন কমপ্লেনেন্ট আসছে তখনই मतलब উই গট টু নো কি বিকালে একটা লোক একা করছে। এটা সিসিটিভি থেকে বোঝা গেছিল, বাট কে আছে কি আছে मतलब নোবডি ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম। তারপরে আমার যে পিসি পার্টির কনস্টেবল আছে, একটা ব্যক্তিকে সাসপিশন লাগছিল বিকালে কি বাড়ি যে ফাঁকা বাড়ি আছে ওখানে একটু রেকি করছে, ধরে নিয়ে এসেছি। তারপরে উই কুড मतलब কনফেস করেছে কি ওই প্রিয়া চক্রবর্তী, তুষার কান্তি একটা আনরিপোর্টেড ছিল, ও বাড়িতে ছিল না, ওটা বি পেয়েছি। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।